এবং মন্ত্রণালয় অন্যান্য আমাদের স্থানীয়রা ছিলেন। না বললেই নয়, তারা এই আন্দোলনের মাঠে আসে না, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কথা বলে না, শুধু অফিস আদালতে দালালি নিয়ে বেড়ায়, অফিস আদালতে দালালি করে বেড়ায়। তারাও সেখানে আমাদের সাথে শরিক হতে গিয়েছিল। আমরা স্পষ্ট জানিয়েছি, এই সমস্ত এই স্বার্থান্বেষী লোক যদি এখানে মন্ত্রণালয়ে প্রশ্রয় পায়, তাহলে আমরা যারা শিক্ষকদের প্রতিনিধি হিসাবে এসেছি, আমরা তাদের সাথে বসতে রাজি নয়। ইনশাআল্লাহ আমাদের দাবি সফল হয়েছে। স্যার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে যারা আসছে, আমরা তাদের সাথে বৈঠক করব। আপনাদের কোনো কথা থাকলে আপনারা পরে আসবেন, তাদেরকে বের করে দিয়েছেন ইনশাআল্লাহ। তাই আমরা সফল হয়েছি, আপনারা সফল হয়েছেন। আশা করি আমাদের যে সমস্ত ভাইরা এখনো আন্দোলনের মাঠে যোগ না দিয়ে আন্দোলনের শিক্ষকদেরকে সহযোগিতা না করে নেতাগিরি দাবি করতে চান, তারা সতর্ক হয়ে যান। এই 30 দিন পর্যন্ত যারা কষ্ট করে তাদের পাশে এসে দাঁড়ান, তাদের পাশে এসে বসেন, তাহলে আপনাদেরকে নেতা হিসেবে মানবে। সতর্ক করে দিতে চাই, এত কষ্টের ফল নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা যারা কষ্ট করতেছি, কষ্টের বিনিময় ইনশাআল্লাহ আমাদের ফল আসবে। প্রিয় ভাইরা আমার, আমরা মন্ত্রণালয় গিয়েছি, মিটিংয়ে বসেছি, যদি বলি যে আমাদের দাবি মেনে নিয়েছে, জাতিকরণ হয়ে গেছে, আমাদের কি আন্দোলন শেষ? না, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসতেছে, আপনাদের ভাগ্যের দ্বার খুলবে ইনশাআল্লাহ। তাই আজকের আলোচনার মূল বিষয়, আজকের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমার সহযোদ্ধা ভাই মৌলানা আল-আমিন ভাই এখন আপনাদেরকে মূল বক্তব্য আজকে শোনাবে আজকের মিটিং এর। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ আপনারা সবাই কষ্ট করতেছেন, এজন্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত সহযোদ্ধা ভাইরা, আজকে 30 দিন পর্যন্ত অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিন আমার অনশন কর্মসূচি আমরা পালন করতেছি। এই কষ্ট করতেছি, কষ্টের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন, রহমত দান করবেন, এটা আমরা বিশ্বাস ছিল, ঠিক কিনা বলে। তার ধারাবাহিকতা আজকে আমরা 21 জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে আপনাদের সমর্থনে আমরা গেছিলাম, ঠিক কিনা। কিন্তু আপনারা আমাদের সাথে না থাকতেন, পাশে না থাকতেন, আমাদের যাওয়ার কোনো অধিকার ছিল। আপনারা আমাদেরকে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় মানব শিক্ষা কারিগরি বিভাগের সম্মানিত সচিব মহোদয়, সম্মানিত যুগ্ম সচিব মহোদয়, সম্মানিত অতিরিক্ত সচিব মহোদয়, সম্মানিত অর্থ উপসচিব মহোদয় সমন্বয় আমরা 21 জন প্রতিনিধি আমাদের মিটিং হয়েছে। মিটিং এর মূল এজেন্ডা ছিল অনুদানবিহীন প্রতিষ্ঠানের বিল বেতনের ব্যাপারে। বুঝে যাবেন, মূল বিষয় কি ছিল? অনুদানবিহীন প্রতিষ্ঠানের, অন্য কোনো এজেন্ডা না। ইনশাআল্লাহ আমরা যে দাবি আবেদন দিয়েছি বিল বেতনে, সচিব মহোদয় সেটা স্বাক্ষর করে ফাইল নোট করে, সাথে সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয় কাছে সেও ফাইল নোট হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে সচিব মহোদয় এই সপ্তাহের ভিতরে, এই সপ্তাহ আছে 2 দিন, আজকে মঙ্গলবার না, আছে কয়দিন? 2 দিন। প্রতি 2 দিনের ভিতরে তারা উপদেষ্টা সহকারে অফিসে মিটিং করে তার সিদ্ধান্ত নেবেন। কি করে দেবেন? আমাদের অনুদানবিহীনদের প্রতিষ্ঠান ব্যাপারে কিভাবে তারা বিল বেতন বাস্তবায়ন করবে, বিল বেতন করবে সেটা সিদ্ধান্ত ফাইনাল। বলবো কি ফাইনাল? কেমনে করবে, কত টাকা দেবে, কিভাবে দেবে, কেমনে নেবে, এই বিষয়ে উপদেষ্টা মহোদয় বৈঠক করবেন এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা বৈঠক করবেন। এই জন্য আমাদের কাছে এবং আমাদের সমন্বয় বৈঠক হবে, এই জন্য আমাদের কাছে সময় চেয়েছেন। যেহেতু কাজটা শুরু করে সময় হবে না,
স্যারে বলেছেন, আপনাদের প্রতি অনুরোধ করতেছি, আপনারা এই বর্তমান অবস্থা ভালো না, আপনারা আন্দোলনের আমরা কাজ করতেছি। আমরা বলছি আমার শিক্ষকরা আন্দোলন মাঠ থেকে ত্যাগ করবে না। অনেক আলোচনা সমালোচনা করার পরে সর্বশেষ অনুরোধ করেছেন আন্দোলন পক্ষে আপনারা আমরণ অনশনটা ত্যাগ করেন, ছাড়েন, আন্দোলন করেন, সমস্যা নেই, কিন্তু আমরণ অনশনটা এরা করেন না শিক্ষকদের স্বার্থে। আমরা স্যারের অনুরোধ করলে অনুরোধ রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আমাদের অবস্থান ধর্মঘট চলবে, আমরণ অনশন আমরা প্রত্যাহার করলাম। আমার সাথে সাথে সবাই একমাত্রই সভা আমাদের অবস্থা ধর্মঘট কি চলবে, আমরণ অনশনটা আমরা এই মুহূর্তে কি করলাম, প্রত্যাহার করলাম। কি করলাম? প্রত্যাহার করলাম। সচিব মহোদয় স্যারের সম্মানার্থে যেহেতু আমাদের কাজগুলা তারা মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় কারিগরি বিভাগে একমাত্র স্বতন্ত্র করে মাদ্রাসার কাজ নিয়ে ব্যস্ত, অন্য কোনো কাজ নাই, বুঝা গেল? অর্থাৎ তারা কাজ করতেছে। আর একটা কথা হলো গিয়া, আমরা দীর্ঘ 1 মাস যে কাজ করলাম, এর ভিতরে আমরা একটু দেখছেন আজকে অনুদানভুক্ত 1519টি প্রতিষ্ঠানের এমপি রূপটি বাস্তবায়ন করার ব্যাপারে স্বীকৃতি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা একটা পথ সামনে বসে হয়েছি না, বিজয় হয়েছে, ঠিক কিনা? অতএব আমরা এখন অনুদানবিহীনদের জন্য একটা চিঠি আমরা প্রজ্ঞাপন পান, আমরা সিদ্ধান্ত পান, লিখিত করে অফিসে বাস্তবায়ন করতে গেলে সময় দিতে হবে না? হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মানব শিক্ষা অধিদপ্তর সব সমন্বয় অনেক কাজ আছে না? অত তারা সিদ্ধান্ত দিয়েছে আমাদের বিল বেতনের ব্যবস্থা করবেন, কত দেবেন, কিভাবে দেবেন, কেমনে দেবেন, এই তারা মিটিং করে আমাদের সমন্বয় কার্যক্রম শুরু করতেছে। সেই দিন পর্যন্ত 2 দিন লাগুক আর 5 দিন লাগুক আর 6 দিন লাগুক, আমরা থাকবো না, হয়ে যাবো, থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। অতএব আমাদের কাজ চলতেছে, আমাদের সম্পূর্ণ কাজ সুনিশ্চিত চলতেছে। আমরা এইভাবে হাতে কাগজ নিয়ে আমরা চলে যাবো, ঠিক আছে? আমি বলি স্যার, 3 দিনে প্রাইমারি শিক্ষক সরকারের দাবি আদায় করছে, আমার প্রাইমারি কি এত দুর্বল হয়ে গেল? হবে না। অতএব অল্প সময় ইনশাল্লাহ আজকে এবং গতকালকে কিছু প্রতিনিধি হিসাবে আমাদের আন্দোলন হিসাবে ওখানে তারা বৈঠক করেছেন, তারা বিভিন্ন আলোচনার সম্মুখীন হয়েছেন। আরো বলেছে তাদেরকে যে তারা কারা আমাদের দিকে কালকে মিটিং করলো, আসলো আমাদের এখানে, কোনো মিটিং আমরা দেখিনি। আমার যারা আন্দোলনের অবস্থান থেকে দীর্ঘ সেই জানুয়ারি মাস তারা আসতেছে, সবাই তো আমার চেনা জানা, অতএব আরো তারাও আমাদের ভাই, তারা ভুল কাজ ভুল করছে, কোনো সমস্যা নাই। অতএব তারা আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, হয়তো তারা আবেগ ও ঠুলো হয়ে কালকে তারা আসছে। অতএব আমরা আমাদের আন্দোলন